তো সঠিক নিয়মে কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনি একজন যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন বা আপনি পুরনো ইউটিউবার যদি হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমি গ্যারেন্টি দিচ্ছি এই ভিডিওটা আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেন তাহলে কিন্তু ইউটিউবের সঠিক নিয়মে ভিডিও আপলোড করা আপনি শিখে যাবেন। তো হ্যালো গাইস, আমার নাম অজয় কুমার দাস আর আপনারা দেখছেন রাইট টেক বাংলা ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য আপনারা কি করবেন, ইউটিউবের যে ওয়াইটি স্টুডিও অ্যাপটি রয়েছে সেই ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করবেন। ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করলে উপরের দিকে একটি প্লাস আইকন পেয়ে যাবেন। এই প্লাস আইকনের উপরে একবার ক্লিক করবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করলে আপনার মোবাইলে যে ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলি এখানে শো করবে। তো আপনি যেই ভিডিওটিকে আপলোড করতে চান সেই ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন। ভিডিওটিকে যখনই সিলেক্ট করবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো সবার প্রথমে আপনারা কি করবেন, এই ভিডিওর থাম্বনেলটিকে অ্যাড করবেন। ঠিক আছে, তো থাম্বনেলটিকে অ্যাড করার জন্য এই যে এখানে পেন্সিলের আইকন দেওয়া রয়েছে, এই পেন্সিলের আইকনের উপরে একবার ক্লিক করবেন। পেন্সিলের আইকনের উপরে ক্লিক করলে এখানে আপনার গ্যালারিতে যতগুলো ফটো রয়েছে সেই ফটোগুলো এখানে শো করবে। তো আপনি এখান থেকে আপনার ভিডিওর থাম্বনেলটিকে সিলেক্ট করে নেবেন। তো থাম্বনেলটিকে যখনই সিলেক্ট করবেন এখানে আপনার থাম্বনেলটি শো করবে এবং উপরে ডান লেখা আসবে। তো আপনারা কি করবেন, এই ডান লেখার উপরে ক্লিক করে দেবেন। ডান লেখার উপরে যখনই ক্লিক করে দেবেন এখানে আপনার থাম্বনেলটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আপনাদেরকে কি করতে হবে, ভিডিওর যে টাইটেলটি রয়েছে সেই টাইটেলটি এখানে লিখে দিতে হবে। তো আপনারা কি করবেন, ভিডিওর যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আগে থেকেই আপনাদের মোবাইলের যে নোটপ্যাড রয়েছে সেই নোটপ্যাডে কিন্তু লিখে রাখবেন। ঠিক আছে, লিখে রাখলে কি হয়, আপনি যখন ভিডিওটি আপলোড করবেন তখন কিন্তু ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলেই হবে। ঠিক আছে, তো আমি এখানে আমার ভিডিও টাইটেলটি দিয়ে দিচ্ছি। ভিডিও টাইটেলটি দিয়ে দিলে এবার এখানে আপনাকে দিতে হবে ডেসক্রিপশান। তো এখানে যে অ্যাড ডেসক্রিপশান বলে লেখা রয়েছে এর উপরে ক্লিক করবেন। তারপরে এখানে ওই যে টাইটেলটি যে আপনি দিয়েছেন ওই টাইটেলটিকে আগে এখানে লিখে দিবেন। ঠিক আছে, তো এই সেম টাইটেল এখানে পেস্ট করে দিবেন। টাইটেলটিকে পেস্ট করে দেওয়ার পর আপনি যদি চান এখানে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিঙ্ক এখানে দিতে পারেন। ঠিক আছে, বা আপনি ভিডিওর সম্বন্ধে আরও কিছু এখানে লিখতে পারেন। তো এখানে ডেসক্রিপশানটি দেওয়া হয়ে গেলে এখান থেকে বাড়ি আসবেন। ডেসক্রিপশনটি লেখা হয়ে গেলে তারপরে এখানে দেখুন একটি অপশান দেওয়া রয়েছে ভিজিবিলিটি নামে। ঠিক আছে, এই ভিজিবিলিটি লেখাটির উপরে ক্লিক করে দিবেন। এখানে আপনাদের ভিডিওটি যদি পাবলিক সিলেক্ট থাকে তাহলে আপনারা কি করবেন, যে আনলিস্টেড এটিকে সিলেক্ট করে নেবেন। আনলিস্টেড সিলেক্ট করলে কি হবে, আপনি যখন ভিডিওটিকে আপলোড করবেন তখন কিন্তু পাবলিশ হবে না, মানে কেউ দেখতে পাবে না। ঠিক আছে, তো আনলিস্টেড অপশানটিকে সিলেক্ট করার পর এখান থেকে বাড়ি আসবেন। তারপর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখানে কিন্তু চ্যানেলটি যদি মনিটাইজ থাকে তাহলে এখানে মনিটাইজেশন অন করতে বলবে। ঠিক আছে, তো এখানে ক্লিক করে আপনি আপনার ভিডিওর মনিটাইজেশনটাকে অন করে দেবেন। তো এই অপশানটি তাদেরই থাকবে যাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজ। ঠিক আছে, মনিটাইজেশন থাকলে তাদেরই এই অপশানটা আসবে, নাহলে কিন্তু আসবে না। তো এরপরে যে নিচে যে অপশানটি দেওয়া রয়েছে অডিয়েন্স, এই অডিয়েন্স অপশানের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে যে এজ রেজুলেশন যে লেখাটি রয়েছে এই লেখাটির উপরে ক্লিক করবেন। তারপরে আপনারা কি করবেন, এই যে অপশানটি নিচে দেওয়া রয়েছে এই অপশানটিকে সিলেক্ট করে নেবেন। এই অপশানটিকে সিলেক্ট করলে কি হবে, আপনার ভিডিওটা কিন্তু 18 বছরের উপরে আর 18 বছরের নিচে সকলেই কিন্তু আপনার ভিডিওটিকে দেখতে পাবে। ঠিক আছে, তো এটিকে সিলেক্ট করে নেওয়ার পর উপরের দিকে দেখুন একটি অপশান দেওয়া রয়েছে ইয়েস ইটস মেড ফর কিডস, আর নিচের দিকে দেখুন একটা লেখা রয়েছে নো ইটস নট মেড ফর কিডস। তো আপনারা কি করবেন, এই যে নিচে যে লেখাটি রয়েছে নো ইটস মেড ফর কিডস এই অপশানটিকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এটিকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা বাড়ি আসবেন। তো বাড়ি আসার পর এখানে নিচের দিকে দেখুন একটি অপশান দেওয়া রয়েছে অ্যাড টু প্লেলিস্ট। তো আপনার চ্যানেলে যদি কোনো প্লেলিস্ট থেকে থাকে আপনি যদি সেই প্লেলিস্টে যদি আপনার ভিডিওটিকে অ্যাড করতে চান তাহলে এখান থেকে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। তো এর নিচের দিকে দেখুন একটি অপশান দেওয়া রয়েছে আল্টারনেট কন্টেন্ট। ঠিক আছে, তো এই অপশানটিকে একটু বোঝার ব্যাপার আছে। তো এখানে দেখুন দুটো অপশান দেওয়া রয়েছে, একটি হচ্ছে ইয়েস আর একটি হচ্ছে নো। ঠিক আছে, তো ইয়েসটি তারাই সিলেক্ট করবে যারা এআই দিয়ে ভিডিও বানিয়েছেন। ঠিক আছে, তো আপনি যদি এআই দিয়ে ভিডিওটি বানিয়ে থাকেন, যে ভিডিওটি আপনি আপলোড করছেন সেই ভিডিওটি যদি এআই দিয়ে বানানো হয় তাহলে ইয়েস সিলেক্ট করবেন। আর আপনার ভিডিওটি যদি এআই দিয়ে বানানো না হয় তাহলে আপনি নোটিকে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমার ভিডিওটি এআই দিয়ে বানানো নয় তাই আমি এখানে নোটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি বাড়ি যাচ্ছি। বাড়ি আসার পর নিচের দিকে দেখুন আরও একটি অপশান দেওয়া রয়েছে, এখানে দেখুন শর্টস রিমিক্স নামে। তো এই অপশানটা যদি আপনি চান তো অ্যালাউ করতে পারেন, আর যদি নাও চান তো অ্যালাউ নাও করতে পারেন। ঠিক আছে, অ্যালাউ করলে কি হবে, আপনি ভিডিওটিকে যখন পাবলিশ করে দেবেন তখন কিন্তু অন্য কেউ চাইলে আপনার ভিডিওটিকে রিমিক্স করে তার চ্যানেলে আপলোড করতে পারে। ঠিক আছে, তো এখানে আমার অ্যালাউ থাক। ঠিক আছে, তো এখান থেকে আমি বাড়ি যাচ্ছি। তো বাড়ি আসলে নিচের দিকে দেখুন আরও একটি অপশান দেওয়া রয়েছে
কমেন্ট, ঠিক আছে, এই কমেন্টটি আপনাদের যদি অফ থাকে এটিকে কিন্তু অন করে দিবেন। কমেন্ট অপশানটা যদি অন থাকে তাহলে কি হবে, আপনার ভিডিওতে অডিয়েন্স কমেন্ট করতে পারবে। আর কমেন্ট করলে কি হবে, আপনার ভিডিওর যে রিচ রয়েছে সেই রিচটা কিন্তু বাড়বে। ঠিক আছে, রিচ বলতে পারেন বা ইমপ্রেশন বলতে পারেন। ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে সেই অ্যালগোরিদম কিন্তু আপনার ভিডিওটাকে কিন্তু বুস্ট করবে। ঠিক আছে, এই কমেন্টটা যদি আপনি অন করে দেন। তো এটিকে অন করে দেওয়ার পর এখান থেকে বাড়ি আসবেন, বাড়ি আসার পর এখানে সব কিছু দেখে নেবেন ঠিকঠাক মতন আপনি দিয়েছেন কিনা। যেই সব কিছু ঠিকঠাক মতন থাকে তারপরে এই যে নিচে যে লেখাটি রয়েছে আপলোড, এই আপলোড লেখাটির উপরে ক্লিক করে আপনি আপনার ভিডিওটিকে আপলোড করে দেবেন। তো আপলোড করে দেওয়ার পর কিন্তু আমাদেরকে ভিডিওতে কিন্তু ট্যাগ দিতে হবে। ঠিক আছে, তো এটি আপলোড হয়ে যাক, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা ভিডিওতে ট্যাগ দিবেন। তো ভিডিওটি সম্পূর্ণ আপলোড হয়ে গেলে এবার ভিডিওতে কিন্তু আমাদের ট্যাগ দিতে হবে। ট্যাগটিকে দেওয়ার পর কিন্তু আমাদের ভিডিওটিকে পাবলিশ করতে হবে। ঠিক আছে, তো এবার কি করবেন, এই ভিডিওর উপরে একবার ক্লিক করবেন। ভিডিওর উপরে ক্লিক করার পর এখানে যে পেন্সিলের একটি আইকন দেওয়া রয়েছে, এই পেন্সিলের আইকনের উপরে একবার ক্লিক করবেন। পেন্সিলের আইকনের উপরে ক্লিক করার পর এই যে আপনার যে টাইটেলটি রয়েছে এই টাইটেলটিকে কপি করবেন। আর আপনার ভিডিওর নিচে যে ট্যাগ বলে যে লেখা রয়েছে, এই যে ট্যাগ বলে যে লেখা রয়েছে, মোর অপশান যে দেওয়া রয়েছে এইখানে ক্লিক করবেন। আর এই ট্যাগ সেকশানে কিন্তু আপনি আপনার ট্যাগটিকে দিয়ে দিবেন। ঠিক আছে, এরকম করে কিন্তু প্রতিটা ট্যাগ এখানে বসিয়ে দিবেন। প্রতিটা ট্যাগ এখানে যখন দিবেন, ঠিক আছে, এই যে টাইটেলটিকে আমি কপি করছি এবং কপি করে কিন্তু এই যে মোর যে ট্যাগ যে দেওয়া রয়েছে এই ট্যাগের উপরে ক্লিক করে আমি ট্যাগটাকে দিয়ে এখানে যে এন্টার যে বটনটি দেওয়া রয়েছে আপনার কিবোর্ডের, এই এন্টার বটনের উপরে ক্লিক করলে কিন্তু ট্যাগটি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এরকমই করে করে কিন্তু আপনি আরও 10-15টা কিন্তু ট্যাগ এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, ট্যাগ দিয়ে দেওয়ার পর এখানে দেখুন একটি অপশান দেওয়া রয়েছে ক্যাটাগরি, এই ক্যাটাগরি অপশানের উপরে ক্লিক করবেন। আর এখান থেকে আপনি আপনার ভিডিও যে ক্যাটাগরিটা রয়েছে সেই ক্যাটাগরিটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো এটি দিয়ে দেওয়ার পর এখান থেকে বাড়ি আসবেন। বাড়ি আসার পর এখানে যে আনলিস্টেড বলে যে লেখা রয়েছে এই আনলিস্টেড লেখাটির উপরে ক্লিক করে আপনি কি করবেন, আপনার ভিডিওর থেকে পাবলিক করে দেবেন। এই পাবলিক অপশানটিকে সিলেক্ট করবেন। আর উপরে যে সেভ বলে যে লেখাটি রয়েছে এই সেভ লেখার উপরে ক্লিক করে আপনি কিন্তু আপনার ভিডিওটিকে পাবলিক করে সেভ করে দিবেন। ঠিক আছে, তো এরকমইভাবে কিন্তু সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।